ওগো, আজ তো আমাদের বিয়ের 4 বছর হতে চললো। আজ না হয় কাঠ কাটতে জঙ্গলে যেও না গো। কি যে বলো না গিন্নি, কেবল তো 4 বছর পার হলো। আমি তো চাই এভাবে আমরা জনম জনম কাটিয়ে দেব। হয়েছে হয়েছে, যাও যাও, তোমার তো শুধু কাজ আর কাজ। বিয়ের আগেই ভালো ছিলে, অন্তত আমাকে যথেষ্ট সময় তো দিতে। গিন্নি, রাগ করো না তো। তুমি আমার কাছে বিয়ের আগে যা ছিলে এখনো তাই আছো। নদীর জল কমে যেতে পারে, মানুষ বুড়ো হয়ে যেতে পারে, কিন্তু তোমার জন্য এই মধুর মনের ভালোবাসা কখনোই কমবে না। ওগো শোনো না, আজ আমার ভালো লাগছে না। কাজে কি তোমাকে যেতেই হবে? মনটাও কেমন জানি না না করছে গো। কই গো মধুদা, কাঠ কাটতে জঙ্গলে যাবে নাকি? দেরি হয়ে যাচ্ছে তো। আর বলো না ভাই, প্রেম করে বিয়ে করলে বউ ছেড়ে কেই বা গভীর জঙ্গলে কাঠ কাটতে যায়। ওই তো ওরা চলে এসেছে। গিন্নি, এবার যে আমাকে যেতেই হবে। তুমি থাকো, আমি আজ তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা, সাবধানে যাও, সাবধানে কাঠ কাটবে কিন্তু, বুঝলে? ও নিয়ে তুমি ভেবো না গিন্নি। মধুদা, তুমি গাছের ডালগুলো ছাঁটাই করো, আমি আর বাকের ভাই গাছের গোড়াটা কাটতে থাকি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এই গাছটা জঙ্গলের মধ্যে পড়ে গেছে রে। ওরে বাবা রে, গেলাম রে বাবা, গেলাম। আমাকে তোরা বাঁচা। আরে মধুদা, তোমার আবার কি হলো? একি রে, মধুদাকে যে সাপে কেটেছে। হায় হায় হায়, এ কি হয়ে গেল রে মধুদার? মধুদা, মধুদা কথা বলো মধুদা। ও সমুদা, মধুদা মরে গেল নাকি গো? ও মধুদা, মধুদা ওঠো ওঠো, কথা বলো। কাঁদিস না বাকের, চল মধুদাকে বাড়ি নিয়ে যাই। না, এ হতে পারে না, আমার মধুর কিচ্ছু হতে পারে না। ওগো ওঠো বলছি, ওঠো। ওগো তোমার কিচ্ছু হয়নি গো, ওঠো ওঠো বলছি। ওরে শামু, আর দেরি করিস না, চল চল, মৃতদেহ চিতার কাছে নিয়ে চল। না, আমি আমার স্বামীকে চিতায় পড়তে দেব না, ওর কিচ্ছু হয়নি। সারো বৌদি, সারো, মধুদার আমাদের মাঝে নেই গো, নেই। না, এ আমি বিশ্বাস করি না, এটা কিছুতেই হতে পারে না। আরে কি, কি করছে মেয়েটা? ধর ধর, মেয়েটা আগুনে পড়ে যাবে তো। ও গোপালদা, দেখো বৌদিও শিকায় ঝাঁপ দিয়েছে গো। এই যা, বৃষ্টি আসার সময় হলো এটা। ধুর ধুর, এই চলো সবাই চলো, বৃষ্টি নামছে বৃষ্টি নামছে। এই মধুর কপালটা ভালো না রে, নইলে কি আর সীতায় জ্বালানোর সময় বৃষ্টি নামে? শামু চল, বাড়ি চল, বৃষ্টি কমলে আসবো নে, চল চল। ওগো ওঠো গো, উঠে একটু দেখো, তুমি মরনি বলেই বিধাতা তোমার সীতার আগুন বৃষ্টি দিয়ে নিভিয়ে দিয়েছে। ওঠো, আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারো না। হায় হায় হায়, এ কি দেখে এলুম? হায় হায়, আসার সময় দেখে এলুম মধুর বউ মধুর মৃতদেহ নিয়ে শ্মশানের পাশে বসে আছে। স্যা 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 স্যা।
আরে মধুদা লোকটা কতই না ভালো ছিল, হঠাৎ করে সাপে কাটলো আর অমনি মরে গেল। কি আর করবে বাকের, কি আর করবে। আমার তো মনে হয় এই গ্রামে অভিশাপ নেমে এসেছে গো, অভিশাপ নেমে এসেছে। নইলে কি আর সীতার আগুন বৃষ্টিতে নেবে? বৌদি, আরে ও বৌদি, অনেক তো হলো, এবার তো বাড়ি চলো। মধুদার আমাদের মাঝে নেই তো, এইভাবে মধুদার লাশ নিয়ে শ্মশানে পড়ে থাকলে কি চলে? চলো গো, চলো বাড়ি চলো। ও কথা বলো না দিদি, আমার স্বামী মরতে পারে না গো, মরতে পারে না। আমি এটা বিশ্বাস করি না। আমাকে একা থাকতে দাও, শ্মশানে আমি বেশ আছি, ভালো আছি। যাকে কি আর করব, কথা তো শুনলে না, যা হবার তা তো হয়েছে। তা যদি মেনে না নাও তাহলে আমাদের আর কি করার আছে? না না, তুমি থাকো, আমি গেলাম গো, আমি গেলাম। আমার আবার অনেক কাজ পড়ে আছে। অনেকদিন ধরেই মেয়েটাকে দেখছি শ্মশানে একটা লাশ নিয়ে পড়ে আছে। না না, কাছে গিয়ে তো একটু দেখতেই হয়। কি গো মা, তুমি এখানে পড়ে আছো কেন গো? কি হয়েছে তোমার? আর বলবেন না বুড়িমা, আমার একমাত্র স্বামীটাকে সাপে কেটেছে। সবাই বলছে ও নাকি মরে গেছে, কিন্তু আমি এই কথা বিশ্বাস করি না। ও আমাকে রেখে কিছুতেই মরতে পারে না। আমি যে ওকে অনেক ভালোবাসি। বুঝতে পেরেছি, আমি সবই বুঝতে পেরেছি মা। শোন তবে, তুই তোর স্বামীকে আবারও ফিরে পেতে পারিস। এর বিনিময়ে তোকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। কি পারবি তো? হ্যাঁ বুড়িমা, হ্যাঁ, আমি আমার স্বামীর জন্য সবকিছু করতে পারবো। বলুন বুড়িমা, বলুন আমাকে কি করতে হবে? এক অগ্নি পরীক্ষাই পারে তোর স্বামীকে নতুন জীবন দিতে। অগ্নি পরীক্ষা? হ্যাঁ, অগ্নি পরীক্ষা। তুই যদি কাটার জুতো পায়ে দিয়ে আগুনের মধ্যে হেঁটে যেতে পারিস, তবেই তোর স্বামীকে আবার ফিরে পাবি। আমি পারবো বুড়িমা, আমি পারবো। আমি অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। তবে মনে রাখিস, এক কাটার জুতো পায়ে দিয়েই তোকে আগুনের ওপর হেঁটে যেতে হবে। এরপর সেই আগুনের ছাই তোর মৃত স্বামীর কপালে দেওয়ার সাথে সাথেই তুই তোর স্বামীকে আবার ফিরে পাবি। কি পারবি তো? হ্যাঁ বুড়িমা, আমি পারবো। আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে পেতে সব করতে পারবো। আপনি অগ্নি পরীক্ষার আয়োজন করুন। অগ্নি পরীক্ষা দিতে তুই প্রস্তুত তো? হ্যাঁ বুড়িমা, আমি প্রস্তুত। বলুন আমাকে এখন কি করতে হবে? ওই যে দেখতে পাচ্ছিস এক জোড়া কাটার জুতো, ওই জুতো পরে নে। মনে রাখবি, এই জুতো পায়ে দেওয়ার সাথে সাথে তোর পা থেকে রক্ত ঝরবে। তুই যদি জুতোটা খুলে ফেলিস, তাহলে কিন্তু তোর স্বামীকে আর ফিরে পাবি না। হ্যাঁ বুড়িমা, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। এবার এই জুতো পরেই আগুনের ওপর দিয়ে হেঁটে হেঁটে ওই মাথা থেকে এই মাথায় যাবি আর আসবি। ও আহ, আমি আর পারছি না, আমার পাশে চলে যাচ্ছে। ও আহ, তোকে পারতেই হবে। ও উড়ে যাচ্ছে আমার পা। আহ আহ, হে বিধাতা, আমাকে শক্তি দাও। ও ওঠো ওঠো মেয়ে,
তুমি অগ্নি পরীক্ষায় সফল হয়েছো। সত্যি বলছেন বুড়িমা? আমি পেরেছি? হ্যাঁ হ্যাঁ মা, তোমার ভালোবাসাই তোমাকে অগ্নি পরীক্ষায় পাশ করাতে পেরেছে। এই নাও আগুনের ছাই। যাও, এই ছাই তোমার মৃত স্বামীর কপালে ছিটিয়ে দিলেই সে প্রাণ ফিরে পাবে। আমি কোথায় গিন্নি? আমি কোথায়? ওগো, তুমি প্রাণ ফিরে পেয়েছো। হে বিধাতা, তোমার কাছে হাজারো শুকরিয়া। চলো চলো, বাড়িতে চলো, তোমাকে ফিরে পেয়েছি, এতেই আমি খুশি। ওরে বাবা, এমন মেয়ে আমি জীবনেও দেখিনি। কি করে মৃত স্বামীকে অগ্নি পরীক্ষায় পাশ করে বাঁচিয়ে তুললো, শুনলেই কেমন জানি গায়ে লোম দাঁড়িয়ে যায়। যাই বলো বাপু, মধু একখানা ভালো বউ পেয়েছে। এমন বউ তো আর সবার কপালে জোটে না গো, সবার কপালে জোটে না। তা তুমি ঠিকই বলেছো দাদু, আসলে বিধাতা এমন বউ সবার কপালে দেয় না গো। কি গো গোপালদা, কি নিয়ে কথা বলছো? আমাকে নিয়ে কথা বলছো না তো? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।